السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون. الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله والله مع الصابرين. ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم. لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم. فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله غفور رحيم. يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم. وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم حكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, হাররিদিল মুমিনিন, আপনি মুমিনদেরকে উদ্বুদ্ধ করুন, মুমিনদেরকে উৎসাহিত করুন, আলাল কিতাল, যুদ্ধের জন্য, সশস্ত্র যুদ্ধের জন্য, সশস্ত্র জিহাদের জন্য। ইয়াকুম মিনকুম, যদি থাকে তোমাদের মধ্য থেকে, ইশরুনা সাবিরুনা, 20 জন ধৈর্যশীল সৈন্য, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুজাহিদ থাকে, ইয়াগলিবু মিআতাইন, তাহলে তারা 200 জনের উপর বিজয়ী হবে। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন, আর যদি তোমাদের মধ্য থেকে 100 জন থাকে, ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু, তাহলে তারা 1000 জন সত্য অস্বীকারীদের বিরুদ্ধে তারা বিজয়ী হবে। বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন, এর কারণ হলো তারা এমন এক সম্প্রদায় যাদের কোনো বোধ শক্তি নেই। আল আনা, আর এখন, খাফফাফাল্লাহু আনকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে দায়িত্বের বোঝা হালকা করে দিয়েছেন। ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা, আর তিনি জেনেছেন, আন্না ফীকুম দুআফা, তোমাদের মাঝে অনেক দুর্বলতা আছে। ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন, সুতরাং যদি তোমাদের মধ্য থেকে 100 জন ধৈর্যশীল মুজাহিদ থাকে, ইয়াগলিবু মিআতাইন, তাহলে তারা 200 জনের উপর বিজয়ী হবে। ওয়াইয়াকুম মিনকুম আলফুন, আর যদি তোমাদের মধ্য থেকে 1000 জন মুজাহিদ থাকে, ইয়াগলিবু আলফাইনি বিইজনিল্লাহ, তাহলে আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে, আল্লাহ তাআলার হুকুমে তারা 2000 জনের উপর বিজয়ী হবে।
আল্লাহু মাআস সাবিরিন, আর মহান আল্লাহ তাআলা তিনি ধৈর্যশীলদের সাথে রয়েছেন। মা কানা লিনাবিয়্যিন, নবীর পক্ষে বা নবীর জন্য এটা শোভনীয় নয়, আইয়াকুনা লাহু আসরা, যে তার কাছে যুদ্ধবন্দীদের রেখে দেওয়া হবে, হাত্তা ইউসখিনা ফিল আরদ, যতক্ষণ না সারা দেশে শত্রুদেরকে ভালোভাবে পর্যুদস্ত করা না হয়। তুরিদুন আরাদাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার স্বার্থ কামনা করো। আল্লাহ ইউরিদুল আখিরাহ, অথচ আল্লাহ তাআলা তিনি তোমাদের জন্য আখিরাতের সফলতা চান। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, আল্লাহ তাআলা প্রজ্ঞাময়। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে পূর্বেই লেখা হয়ে না যেত, লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম, লামাসসাকুম, তাহলে অবশ্যই তোমাদেরকে স্পর্শ করত, ফীমা আখাযতুম, যা কিছু তোমরা গ্রহণ করেছো যুদ্ধবন্দীদের নিকট থেকে, সেই কারণে আযাবুন আযীম, অনেক বড় শাস্তি। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি বিষয়টি পূর্ব নির্ধারিত হয়ে না থাকতো, তাহলে তোমাদের যুদ্ধবন্দীদের নিকট থেকে যা কিছু তোমরা গ্রহণ করেছো সে কারণে তোমাদেরকে কঠিন শাস্তি স্পর্শ করত। ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবা, সুতরাং তোমরা খাও যা কিছু গনিমতের মাল থেকে তোমরা লাভ করেছো, হালাল এবং পবিত্র। অর্থাৎ হালাল এবং পবিত্র বস্তু যা কিছু গনিমতের মাল থেকে তোমরা হস্তগত করেছো, লাভ করেছো, সেগুলো তোমরা খাও। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ তাআলার ব্যাপারে সচেতন হও, সচেতন থাকো, আল্লাহকে ভয় করে তার অনুশাসন মেনে চলো। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল, তিনি অতীব দয়ালু। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা, তোমার হাতে যে সমস্ত যুদ্ধবন্দীরা আছে তাদেরকে বলো, ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে ভালো কিছু দেখেন, ভালো কিছু জানেন, ইউতিকুম খায়রাম মিম্মা উখিযা মিনকুম, তাহলে তোমাদের নিকট থেকে যা কিছু গ্রহণ করা হলো তার চেয়ে উত্তম আল্লাহ পাক তোমাদেরকে প্রদান করবেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অতীব দয়ালু। ওয়া ইউরিদু খিয়ানাতাকা, কিন্তু তারা যদি তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করতে চায়, তাহলে তুমি জেনে রাখো, ফাকাদ খানুল্লাহ মিন ক্বাবল, ইতিপূর্বেও তারা আল্লাহ তাআলার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে। ফাআমকানা মিনহুম, কাজেই এর শাস্তিও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, যার ফলে তারা তোমার করায়ত্ত হয়েছে। আল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ তাআলা তিনি সবকিছু জানেন, তিনি মহা জ্ঞানী। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমরা সূরা আল আনফালের 65 আয়াত থেকে নিয়ে আমরা 71 আয়াত পর্যন্ত 7টি আয়াতের তেলাওয়াত এবং তার অনুবাদ শুনেছি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই আয়াতগুলো যখন নাজিল হয়েছে, এই সূরা যখন নাজিল হয়েছে, আমরা জানি তখন মাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মদিনাতে আগমন করেছেন, এবং মুসলিমদের সংখ্যা খুব বেশি নয়, সামান্য কিছু সংখ্যা। মুসলিমদের আর্থিক অবস্থাও ছিল খুবই জীর্ণ শীর্ণ অবস্থায়, তাদের সাজ সরঞ্জাম, তাদের আসবাবপত্র, এগুলো ছিল অপ্রতুল। এই দিক থেকে মুসলিমদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র তারা মক্কাতে নির্যাতিত নিপীড়িত হয়ে ঘর বাড়ি ছেড়ে দিয়ে পরিবার পরিজন সবার সাথে সম্পর্ক ছিন্ন করে মদিনাতে আসলেন, সেই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দান করলেন যে, মুমিনরা, তোমরা ঈমান এনেছো, তোমরা ঘর বাড়ি পরিত্যাগ করে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে তোমরা মদিনাতে আশ্রয় গ্রহণ করেছো, এতটুকু কাজই তোমাদের জন্য যথেষ্ট নয়। তোমাদেরকে বাতিলের মোকাবেলায় সুদৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে, বাতিলের মোকাবেলা করতে হবে। কেননা যেই বাতিলকে তোমরা পরিত্যাগ করে সত্যের পতাকা তলে সমবেত হয়েছ, সেই বাতিল সুযোগ পেলেই তোমাদের এই সত্যের পতাকাকে ভুলুণ্ঠিত করবে, তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাতিলের মোকাবেলায় যাতে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম দৃঢ়তা প্রদর্শন করতে পারেন এবং তারা যাতে কখনোই পিছপা না হন, সেজন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে এই নির্দেশ জারি করছেন, যেন আল্লাহর রাসূল মুমিনদেরকে, মুসলিমদেরকে বাতিলের মোকাবেলায় যুদ্ধের জন্য তারা যাতে উদ্বুদ্ধ হন, উৎসাহিত হন, অনুপ্রাণিত হন।
সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশনা আকারে প্রদান করছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন। আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন যে তোমাদেরকে যুদ্ধে গমন করতে হবে, তোমাদেরকে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, বাতিলের দম্ভ চূর্ণ করতে হবে এবং বাতিলের সেই শক্তি সামর্থ্যকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। এই দায়িত্ব আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন। সুতরাং তোমাদেরকে এখন আর অলসতা গড়িমসি প্রদর্শন চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশটা জারি করেছেন। জারি করার পরে এখন বাতিল শক্তির সাথে মুমিনদের শক্তির ভারসাম্য বা আনুপাতিক সংখ্যা এটা কেমন হবে এবং কতটুকু সংখ্যা বাতিলের হলে পরে তাদের বিরুদ্ধেও মুমিনরা জয়যুক্ত হতে পারে, সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। আল্লাহ বলছেন, ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুন, যদি তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল মুজাহিদ থাকে, ইয়াগলিবু মিয়াতাইন, তাহলে তারা 200 জনের উপর বিজয়ী হবে। 20 জন ধৈর্যশীল মুমিন যদি থাকে তাহলে তারা 200 জনের উপর বিজয়ী হবে। ওয়াইয়াকুম মিনকুম মিয়াতুন, আর যদি তোমাদের মধ্যে 100 জন থাকে, ইয়াগলিবু আলফান, তাহলে তারা 1000 জনের উপর বিজয়ী হবে। মিনাল্লাযীনা কাফারু, কাফিরদের মধ্য থেকে। বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন, এটা এই কারণে যে তাদের কোনো বোধ শক্তি নেই, তারা সত্যকে উপলব্ধি করে না এবং প্রকৃত জ্ঞানও তারা রাখে না। সম্মানিত ভাই এবং বন্ধুরা, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন পরিবার থেকে তারা বের হয়ে এসেছিলেন এবং তারা যে বের হয়ে চলে আসলেন, তাদের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রাতৃত্বের বন্ধন ঢেলে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম এবং তারবিয়তের মাধ্যমে তাদেরকে সত্যের পথের খাঁটি মুজাহিদ হিসাবে তাদেরকে দাঁড় করালেন। তারা প্রত্যেকেই হয়ে গেলেন বাতিলের ব্যাপারে আপোষহীন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা এখানে উপস্থাপন করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কয়েকটা ওয়ার্ড আল্লাহ পাক ব্যবহার করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের মোকাবেলায় বাতিল শক্তির সংখ্যার কথা উল্লেখ করে তাদের বিরুদ্ধে মুমিনরা জয়ী হতে পারে, তার পিছনে অন্যতম একটা নৈতিক কারণের কথা আল্লাহ তাআলা বলেছেন। সেই নৈতিক কারণটা কি? নৈতিক কারণটা হলো বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন, যে বাতিল শক্তি বা সত্য অস্বীকারীদের অবস্থা হলো তারা, তাদের সঠিক উপলব্ধি নাই, তাদের বোধ শক্তি নাই, তারা সত্য সঠিক দাওয়াতকে এবং সেই আন্দোলনকে, সেই কার্যক্রমকে তারা বুঝতে সক্ষম হয় না। এখানে এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করেছেন। সাধারণত মানুষের আভ্যন্তরীণ সূক্ষ্মতর শক্তি, নৈতিক শক্তি বা মনোবল, যে জিনিসটা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় ফিক, বোধ, উপলব্ধি, বুদ্ধি এবং ধী শক্তি বলেছেন। এ অর্থ ও ভাবধারা প্রকাশের জন্য এই শব্দটি আধুনিক পরিভাষার তুলনায় বেশি বিজ্ঞানসম্মত। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নিজের উদ্দেশ্যের ব্যাপারে সঠিকভাবে সচেতন থাকে, ঠান্ডা মাথায় ভালোভাবে ভেবেচিন্তে তার দায়িত্ব সে যদি সম্পন্ন করতে থাকে, যেই দায়িত্বের জন্য নিজের প্রাণ উৎসর্গ করতে সে এসেছেন, তা তার ব্যক্তিগত জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান। তা নষ্ট হয়ে গেলে তার জন্য বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। সে ধরনের চেতনা ও উপলব্ধি থেকে বঞ্চিত একজন যোদ্ধার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন 1:10 আনুপাতিক সংখ্যা আল্লাহ পাক উল্লেখ করেছেন যে একজন মুমিন ধৈর্যশীল তিনি 10 জনের বিরুদ্ধে জয়ী হতে পারেন। এটা কিভাবে সম্ভব? সম্ভব এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারণ মুমিন যে সত্যের কাছে মাথা নত করেছে, যে সত্যের প্ল্যাটফর্মে মুমিন দাঁড়িয়েছে, মুমিন জানে যে এই সত্যের পতাকা ভুলুণ্ঠিত হলে তার বেঁচে থাকা অর্থহীন। এই সত্য যদি নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে তার জীবনের কোনো মূল্য নাই। এই জন্য মুমিন মনের দিক থেকে এতটুকু শক্তির অধিকারী হয় যে যে কোনো মূল্যে, আমার জীবনের মূল্যে, আমার অস্তিত্বের মূল্যে সত্যের পতাকাকে ধরে রাখতে হবে, সত্যের পতাকাকে ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না এবং বাতিলের মোকাবেলায় যে কোনো মূল্যে সত্যকে উপরে তুলে ধরতে হবে। এই দিক থেকে যে নৈতিক শক্তি মুমিন ব্যক্তির জীবনে চলে আসে, বাতিল শক্তির, সেই সত্য অস্বীকারীদের সেই শক্তিটা থাকে না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 1:10 অর্থাৎ 1:10 এই অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি উল্লেখ করেছেন। অর্থাৎ এটা সম্ভব, এটা সম্ভব এবং এই সম্ভাব্যতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমে সূরা বাকারার 249 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্লেখ করেছেন। সেখানে আমরা জানি যে
49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বনী ইসরাইলদের যে একটা যুদ্ধ হয়েছিল তালুতের নেতৃত্বে জালুতের বিরুদ্ধে। তালুত ছিলেন তাদের বাদশা বনী ইসরাইলীদের, এবং তারা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, এবং সেই যুদ্ধে তালুত বাহিনী তারা জয়লাভ করেছিল। এবং সেই বাহিনীতে একজন নগণ্য সৈনিক ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার হাতেই জালুতের মৃত্যু হয়, জালুতকে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রসঙ্গটি আলোচনা করতে গিয়ে সূরার 249 নম্বর আয়াতে বলেছেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ, যে আল্লাহ তাআলার হুকুমেই ক্ষুদ্র সেনাদল শক্তিশালী বৃহৎ সেনাদলকে পরাজিত করেছে, যে ক্ষুদ্র সেনাদলগুলো শক্তিশালী সেনাদলকে পরাজিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি এখানে উপস্থাপন করেছেন, এবং যুগে যুগে ইতিহাস এটাই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক শক্তিশালী ব্যক্তিকে, গোষ্ঠীকে, দলকে তুলনামূলকভাবে তার চেয়ে দুর্বল ব্যক্তি দ্বারা, বাহিনী দ্বারা তাকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। এটা চিন্তাই করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কিছু আছে তিনি তার পক্ষ থেকে কুদরতি ক্ষমতা বলে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন, যেটা মানবিক শক্তির ঊর্ধ্বে, মানবিক শক্তির বাহিরে। যেমন ফেরাউনকে ধ্বংস করেছেন, এটা মানবিক শক্তি এখানে কাজ করেনি, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, তার সাহায্য কাজ করেছে। আদ, সামুদ, লূত এবং সেই আইকাবাসীদেরকে আল্লাহ পাক যেভাবে ধ্বংস করেছেন, সেখানে আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা বলে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। কিন্তু অনেক নবী রাসূলদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মানবিক শক্তি আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন, এবং সেই মানবিক শক্তি সামর্থ্য কখনোই সেই প্রতিষ্ঠিত জালিম শাহির শক্তির অনুপাতে অনেক দুর্বল ছিল, অনেক ক্ষুদ্র ছিল। আল্লাহ পাক সেটা এখানে করেছেন, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি নিজেও, তার হাতেও হয়েছিল। মক্কার কুরাইশদের বিশাল বাহিনী, শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে অনেকটা নিরস্ত্র দুর্বল বাহিনী, মাত্র 313 জন, সেই কাফেরদের সেই দুর্ধর্ষ সেই শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে তারা জয়লাভ করেছিলেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই বিষয়টি এখানে উল্লেখ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি সত্যের জ্ঞান রাখে, যে ব্যক্তি নিজের অস্তিত্ব, আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহর সাথে নিজের সম্পর্ক এবং পার্থিব জীবনের তাৎপর্য, মৃত্যুর তাৎপর্য, মৃত্যুর পরের জীবনের তাৎপর্য ভালোভাবে উপলব্ধি করে, এবং যে ব্যক্তি হক ও বাতিলের পার্থক্য এবং একই সাথে বাতিলের বিজয়ের ফলাফল সম্পর্কে সঠিকভাবে জানে, তার শক্তির ধারে কাছেও এমন সব লোক পৌঁছাতে পারবে না যারা বাতিলের অনুসারী, যারা জাতীয়তাবাদ, স্বাদেশিকতাবাদ এবং শ্রেণী সংগ্রামের চেতনা নিয়ে কর্মক্ষেত্রে নেমে আসে। অর্থাৎ এরা কখনোই সেই সত্যের পতাকাবাহীদের সামনে তারা মজবুত ভাবে কখনোই দাঁড়াতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি এখানে উল্লেখ করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বোধশক্তি সম্পন্ন সজাগ মুমিন এবং একজন কাফেরের মধ্যে সত্যের জ্ঞান এবং সত্য সম্পর্কে অজ্ঞতার কারণেই প্রকৃতভাবে যে 1 এবং 10-এর অনুপাত সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সেই বিষয়টি এখানে আলোচনা করেছেন। অর্থাৎ কাফের শক্তি, কুফফারদের যে শক্তি সামর্থ্য, এটা মানসিক ভাবেই, নৈতিক ভাবেই অত্যন্ত দুর্বল থাকে, অত্যন্ত দুর্বল থাকে। আপনি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি চিন্তা করবেন, আপনি যদি হকের উপর থাকেন আপনার কণ্ঠস্বরের আওয়াজই ভিন্ন রকম হবে। আপনি যদি বাতিলের অবস্থানে থাকেন তাহলে আপনার কণ্ঠস্বর সেটা ক্ষীণ হয়ে যাবে, এটা কখনোই হবে না। আপনি যদি সত্যের উপর থাকেন আপনার পদযুগল সুদৃঢ় হবে, আপনি যদি বাতিলের উপর থাকেন আপনার পদযুগল কাঁপতে থাকবে, আপনি সেখানে সুদৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবেন না। এই বিষয়টি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে এভাবে উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহ তাআলা প্রথমে যে অনুপাতের কথা বলেছেন, পরবর্তী আয়াতে 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুপাতটা একটু কমিয়ে দিয়েছেন, এবং কমিয়ে দেওয়ার কারণটা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল আনা খাফফাফাল্লাহু আনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তোমাদের জন্য হালকা করে দিয়েছেন। ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা, এবং আল্লাহ পাক জেনেছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা আছে, তোমাদের মধ্যে দুর্বলতা আছে। এখানে দুর্বলতাটা হলো যে অনেক সাহাবী তারা ইসলাম কবুল করেছেন এবং নতুন মাত্র সদ্য ইসলাম কবুল করেছেন, এখন পর্যন্ত ইসলামের তালিম এবং তারবিয়ত তারা লাভ করেন নাই। সেই দৃষ্টিকোণ থেকে তাদের মনের দিক থেকে কিছুটা দুর্বলতা ছিল, এবং দুনিয়াবি সাজ সরঞ্জাম, উপায় উপকরণ, এই ক্ষেত্রেও তাদের দুর্বলতা ছিল। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বলতার কথা যেহেতু তিনি অবগত হয়েছেন, অবগত হন, আল্লাহ পাক অবগত আছেন, এটা জেনেই আল্লাহ পাক শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের যে সৈন্য বাহিনীর অনুপাত, সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, সেটাকে হালকা করে দিয়েছেন, কমিয়ে দিয়েছেন। কমিয়ে আল্লাহ পাক কত করেছেন? আল্লাহ তাআলা বলছেন যে ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন, যদি তোমাদের মধ্যে 100 জন ধৈর্যশীল মুজাহিদ থাকে, ইয়াগলিবু মিয়াতাইন, তাহলে তারা 200 জনের উপর বিজয় লাভ করতে সক্ষম হবে। ওয়াইয়াকুম মিনকুম আলফুন, আর যদি তোমাদের মধ্যে 1000 জন মুজাহিদ থাকে,
ইয়াগলিবু আলফাইনি বিইজনিল্লাহ, তাহলে আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ পাকের অনুমতি ক্রমে তারা 2000 সৈন্যের বিরুদ্ধে তারা জয়লাভ করতে সক্ষম হবে। আল্লাহু মাআস সাবিরিন, এবং নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, দেখুন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় সকল জায়গাতেই মানুষের জয়যুক্ত হওয়া, জয়লাভ করা, বিজয়ী হওয়া, এটা তার ব্যক্তিগত প্রস্তুতি এবং সীমা সংখ্যার উপর নির্ভরশীল নয়, বরং প্রকৃত সফলতা দানের মালিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলাই প্রকৃত সফলতা দিতে পারেন। আল্লাহ তাআলাই প্রকৃত সফলতা দিতে পারেন। আমাদের দেশে 5ই আগস্ট যে সফলতা এসেছে, এই সফলতা কিন্তু আমাদের নিজেদের সংখ্যাধিক্য অথবা আমাদের নিজেদের প্রস্তুতিটাই নয়। আমরা প্রস্তুতি নিয়েছি, ছাত্র জনতা প্রস্তুতি নিয়েছে, বাতিলের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছে, প্রতিবাদী হয়েছে, প্রতিবাদ করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, কিন্তু প্রকৃত বিজয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ছাত্র জনতা কিন্তু তারা মনে করে নাই এত সহজে তাদের হাতে বিজয় চলে আসবে, এত সহজে অপশক্তি বিদায় হয়ে চলে যাবে, এটা কিন্তু তারা মনে করে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই বিজয়টা আল্লাহ পাক দিয়েছেন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে এই প্রত্যেকটি বিজয়ের পরে মুমিনদেরকে সুকৃতজ্ঞ থাকতে, মুমিনদেরকে আল্লাহ পাকের কৃতজ্ঞতা পাশে সর্বদা আবদ্ধ থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা প্রদান করেছেন। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই প্রকৃত বিজয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহার বাহিনীকে যেমন আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশেও আল্লাহ পাক সেই অপশক্তিকেও আল্লাহ পাক এই ছাত্র জনতার মতো আবাবিল পাখি দিয়ে আল্লাহ পাক কি করেছেন, তাদেরকে লাঞ্ছিত করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই বিষয়টা আমাদেরকে খুব চিন্তা করতে হবে, এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এখান থেকে যদি আমরা চিন্তা করতে পারি, যদি শিক্ষা নিতে পারি, তাহলে অবশ্যই ইমানের দিক থেকে আমরা বলবান হব, বলিয়ান হব। ইমানের দিক দিয়ে আমরা সমৃদ্ধ হব এবং সত্য গ্রহণের ক্ষেত্রে, সত্যের প্রচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের আগ্রহ, উদ্দীপনা, আমাদের চেতনা অনেক শানিত হবে, অনেক বৃদ্ধি পাবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই বিষয়টা আমাদের প্রত্যেককে আন্তরিকতার সাথে এটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে এখানে এই দুটো আয়াতে, 65 এবং 66 নম্বর আয়াতে, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করতে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এবং কাফিরদের মোকাবেলার একটা অনুপাত আল্লাহ পাক উল্লেখ করেছেন, প্রথমত 1 এবং 10। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দুর্বলতার কথাটা বিবেচনা করে আল্লাহ পাক সেটাকে কমিয়ে দিয়েছেন, তখন করেছেন 1 ও 2 এই অনুপাতে, অর্থাৎ দুজনের বিরুদ্ধে একজনের জয়লাভ করা। এই বিষয়টা এখানে আল্লাহ পাক আমাদেরকে করেছেন। এর উদ্দেশ্য হলো মুমিনরা যাতে কাফিরদেরকে দেখে তারা যাতে সাহস হারিয়ে না ফেলে, তারা যাতে দুর্বলতা প্রদর্শন না করে, সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানে বদরের যুদ্ধের ব্যাপারে, উহুদের যুদ্ধের ব্যাপারে তার পক্ষ থেকে ফেরেশতা নাজিলের প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির আলোকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন। সুতরাং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরের আয়াতে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধ বন্দীদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনিক বিধান তাকে জানাচ্ছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, দ্বিতীয় হিজরি সালে বদরের যুদ্ধ সংগঠিত হয়। এটাই ছিল হক ও বাতিলের মাঝে প্রথম একটা যুদ্ধ। এই যুদ্ধ শুরু হওয়ার পূর্বে যুদ্ধ সংক্রান্ত স্থায়ী কোনো নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই, স্থায়ী কোনো নীতিমালা ছিল না। কিন্তু এই যুদ্ধ সংগঠিত হওয়ার পরে যে সমস্ত সমস্যাগুলো সামনে চলে আসলো, সেই সমস্যাগুলোকে কেন্দ্র করেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন নীতিমালা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করছেন। এই বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে, যুদ্ধবন্দীদের ব্যাপারে কোনো নীতিমালা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষেত্রে এখানে কি করেছেন, আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। আমরা জানি যে বদরের যুদ্ধে কাফেরদের 70 জন মৃত্যুবরণ করেছিল, আবু জেহেল সহ, উতবা, সাইবা সহ, এবং তাদের 70 জন সৈন্যকে মুসলিমরা বন্দী করে মদিনাতে নিয়ে এসেছিলেন। এখন যুদ্ধ বন্দীদেরকে কি করা হবে, এটা নিয়ে কিন্তু আলোচনা হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে যুদ্ধ বন্দীদের ব্যাপারে আলোচনা করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ বন্দীদেরকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে যুদ্ধ বন্দীদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া নয়, বরং তাদেরকে হত্যা করতে হবে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্বিক বিষয়টা বিবেচনা করে যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। সেই বিষয়টি হাদিসের কিতাবে উল্লেখিত হয়েছে। যেমন একটি হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধবন্দীদের ব্যাপারে 4টি অপশন দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে ইনশাআ ওয়াকতুলুহুম, যদি তিনি চান তাহলে যুদ্ধবন্দীদেরকে তিনি হত্যা করতে পারেন।
ওয়া ইন শাআউ ইস্তা'বাদুহুম, যদি তিনি চান তাদেরকে গোলাম বা দাস বানাতে পারেন। ওয়া ইন শাআউ ফাআদ্দুহুম, আর যদি চান তিনি তাদেরকে মুক্তিপণের বিনিময় পারেন। ওয়া ইন শাআউ ইতাকুহুম, আর যদি তিনি চান তাহলে মুক্তিপণ ছাড়াই তাদেরকে ছেড়ে দিতে পারেন। চারটা অপশন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসসালামকে প্রদান করা হয়েছিল, এবং এই চারটা অপশনের মধ্য থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসসালাম প্রথম দুটির ব্যাপারে এটা নিয়েই বিস্তর আলোচনা হয়েছিল যে তাদেরকে হত্যা করা হবে অথবা তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসসালাম তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার জন্যই এই বিষয়ে তিনি সিদ্ধান্তটা তিনি গ্রহণ করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহীত এই সিদ্ধান্ত যে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল না, আল্লাহ পাকের এটা কাম্য ছিল না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে নবীর কাছে যুদ্ধবন্দী থাকবে এবং নবী তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিবেন, এটা নবীর জন্য শোভনীয় নয়। বরং নবীর প্রথম দায়িত্ব হলো তিনি কি করবেন, এই শত্রুদেরকে প্রথমে তাদের শিকড়টাকে কেটে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা কোরআনুল কারীমের সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে ফাইজা লাকিতুমুল্লাযীনা কাফারু, তোমরা যখন যুদ্ধে কাফিরদের মোকাবেলা করবে, ফাদারবার রিকাব, তখন তোমরা তাদের ঘাড়ে আঘাত করবে। হাত্তা ইযা আসখানতুমুহুম, এবং যখন তোমরা তাদেরকে পরাস্ত করবে, ফাসুদ্দুল ওয়াসাক, তখন তোমরা তাদেরকে শক্ত করে বেঁধে ফেলবে। ফাইম্মা মান্নাম বাদু ওয়া ইম্মা ফিদাআন হাত্তা তাদাআল হারবু আওজারহা, আল্লাহ বলেন তারপর হয় তোমরা মুক্তিপণ নিয়ে অথবা অনুগ্রহ প্রদর্শন করে ছেড়ে দিবে, যতক্ষণ না যুদ্ধ তার অস্ত্র নামিয়ে ফেলে, অর্থাৎ যতক্ষণ না যুদ্ধ বন্ধ হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার কথা আল্লাহ পাক বলেছেন, কিন্তু তার আগে আল্লাহ পাক বলেছেন তাদের ঘাড়ে আঘাত করে তাদেরকে শক্ত করে বেঁধে ফেলা, তাদের শক্তিকে চূর্ণ করা, তাদেরকে দুর্বল করে ফেলা। এই বিষয়টা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত এখানে বলেছেন। এবং ঠিক সেম কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 57 নম্বর আয়াতেও কিন্তু বলেছেন, যেটা আমরা গত ক্লাসে জেনেছি। সেখানে আল্লাহ বলেছেন যে ফাইম্মা তাসকাফান্নাহুম ফিল হারবি, তোমরা যদি যুদ্ধে তাদেরকে বাগে পাও, ফাশাররিদ বিহিম মান খালফাহুম, তাহলে তাদের উত্তর সূরিদের থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলো এবং এমন ভাবে বিধ্বস্ত করো লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তারা শিক্ষা লাভ করতে পারে। অর্থাৎ তাদেরকে সমুচিত শিক্ষা দেওয়ার কথাটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন চান, এবং সাহাবীদের ভিতরেও কিন্তু অনেকে চেয়েছিলেন, অনেকে এটাই চেয়েছিলেন সাহাবীদের মধ্য থেকে, যে কি করা হবে, বাতিলের সেই শক্তিকে চূর্ণ করা হবে, তাদেরকে নাস্তানাবুদ করা হবে। এটা সাহাবীদের ভিতরে অনেকেই তারা এটা চেয়েছিলেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চেয়েছিলেন যে কাফিরদের গনিমত সংগ্রহ নয়, তাদেরকে ধরে ধরে বেঁধে ফেলা নয়, বরং তাদেরকে হাতের নিকটে পাওয়ার পরে তাদেরকে সমুচিত শিক্ষাদান করা। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বদরের যুদ্ধে দেখলেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলার মনটা খুব খারাপ। আল্লাহ রাসূল সাদকে জিজ্ঞাসা করলেন, তোমার মন খারাপ কেন? তখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ভাইয়েরা শত্রুদের পরিত্যক্ত সম্পদ আহরণে তারা ব্যস্ত, এবং যাকে পাচ্ছে তাকে তারা বন্দী করছে, বেঁধে ফেলছে। কিন্তু আমার দিলের চাহিদা, আমি মনে করি তাদেরকে বন্দী না করে তাদেরকে সমুচিত শিক্ষা দান করা উচিত, তাদের এই শক্তি সামর্থ্যকে চিরতরে সেটাকে বিধ্বস্ত করা উচিত। এটা সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা তিনি চেয়েছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনও সেটা চেয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, দেখেন আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের বর্ণনা ভঙ্গিটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিনাবিয়্যিন, নবীর জন্য শোভনীয় নয়, আইয়াকুনা লাহু আসরা, যে তিনি নিজের কাছে বন্দীদেরকে রেখে দিবেন, হাত্তা ইউসখিনা ফিল আরদ, যতক্ষণ না সারা দেশে শত্রুদেরকে ভালোভাবে পর্যুদস্ত করা না হয়। অর্থাৎ শত্রুদেরকে পর্যুদস্ত করা হবে, শত্রুদেরকে নিপাত করা হবে। নিপাত না করা পর্যন্ত তাদেরকে বন্দী করে নবীর কাছে রেখে দেওয়া এটা কখনোই সঙ্গত নয়। আল্লাহ এখানে এখন একটা সাহাবীদের প্রকৃত অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। আল্লাহ বলছেন, তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা দুনিয়া কামনা করছো, আল্লাহু ইউরিদুল আখিরাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আখিরাতের কল্যাণটাই চান। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, আল্লাহ তাআলা মহাবিজ্ঞ। দেখুন মুহতারাম উপস্থিতি, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা কিন্তু প্রত্যেকেই দুনিয়া চেয়েছিলেন। বদরের যুদ্ধের শুরুতে, বদর প্রান্তরে আসার পূর্বে সাহাবীদের ভিতর অধিকাংশই কিন্তু আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলার প্রতি তারা অগ্রসর হতে চেয়েছিলেন। তারা আবু জেহেলের সুসজ্জিত শত্রু বাহিনীর সৈন্য বাহিনীর মোকাবেলা করার জন্য মানসিকভাবে তারা প্রস্তুত ছিলেন না।
কিন্তু আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সে আবু সুফিয়ান কাফেলাকে অনুসরণ না করে তারা কিন্তু বদরের প্রান্তরে আবু জেহেলের বাহিনীর মোকাবেলার জন্য চলে গিয়েছিলেন। প্রথমে এই সাহাবীদের চাহিদা ছিল আবু সুফিয়ানের দলটাকে হস্তগত করা, কারণ আবু সুফিয়ানের কাছে ছিল প্রচুর মাল সম্পদ, প্রচুর টাকা পয়সা, প্রচুর সামগ্রী। সেগুলো হস্তগত হলে তারা দুনিয়ার দিক থেকে লাভবান হতেন। এটা ছিল প্রথম একটা চাহিদা। দ্বিতীয় চাহিদা কি ছিল? বদরের যুদ্ধে যখন কাফেররা পলায়ন করতে শুরু করলো, তাদের পরিত্যক্ত সম্পদ আহরণে হস্তগত করার কাজে মুসলিমরা ব্যস্ত হয়ে গেলেন। এটাও ছিল দুনিয়াবী স্বার্থের কাছে নিজেদের দুর্বলতা প্রকাশ। আর তৃতীয়ত, যখন যুদ্ধবন্দী চলে আসলো, তখন যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তুরিদুন আরাদাদ দুনিয়া, তোমরা শুধু দুনিয়ার স্বার্থটাকেই দেখো, এটাকেই তোমরা চাও। আল্লাহ ইউরিদুল আখিরাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের স্বার্থ এবং কল্যাণ তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান। সম্মানিত ভাই এবং বন্ধুরা, ইসলামের নিয়ম কিন্তু সেটাই, যেই শত্রু আপনাকে নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, আপনাকে উচ্ছেদ করেছে, আপনাকে কষ্টের পর কষ্ট দিয়েছে, সেই শত্রুকে আপনি এমনিতেই ছেড়ে দিবেন, এটা কখনোই হয় না। কারণ সেই শত্রু আপনার বিরুদ্ধে পুনরায় আবার তার সেই কালো থাবা সে আবার বিস্তার করবে, আপনাকে আবার সে নাস্তানাবুদ করবে, সে যদি বাগে পেয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই শত্রুকে দুর্বল করার জন্য, তাকে নিপাত করার জন্য, তাকে নিশ্চিহ্ন করার জন্য এবং তার শক্তি এবং দম্ভকে চূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন যে দেশে দেশে শত্রুদেরকে পুরোপুরি পর্যুদস্ত না করা পর্যন্ত যুদ্ধবন্দী নবীর কাছে থাকবে, এটা নবীর জন্য শোভনীয় নয়। আল্লাহ বলছেন, আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, আল্লাহ তাআলা মহাবিজ্ঞ। আল্লাহ তাআলা বলেন যে লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা খাসতুম আযাবুন আযীম, যদি আল্লাহ পাকের পক্ষ থেকে বিষয়টি পূর্ব নির্ধারিত না হতো। যে পূর্ব বিষয় নির্ধারিত বিষয়টা কি? সেটা হলো যে গনিমতের মাল আল্লাহ পাক তোমাদের জন্য হালাল করেছেন, গনিমতের সম্পদ আল্লাহ পাক তোমাদের জন্য হালাল করেছেন। যদি এই বিষয়টা নির্ধারিত না হতো, তাহলে তোমরা তাদের নিকট থেকে যে মুক্তিপণ গ্রহণ করেছিলে, সেজন্য তোমাদেরকে কঠিন শাস্তি স্পর্শ করত। আল্লাহ পাক কঠিন শাস্তি তোমাদেরকে প্রদান করেছেন, কারণ গনিমতের মাল আল্লাহ পাক মুমিনদের জন্য হালাল করেছেন। এই জন্য গনিমতের মাল গ্রহণ করে, তাদের মুক্তিপণ গ্রহণ করে তাদের ছেড়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়ে পাকড়াও করেন নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। প্রিয় ভাই এবং বন্ধুরা, এরপর আল্লাহ বলছেন যে ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র যে সমস্ত গনিমত তোমরা হস্তগত করেছো, লাভ করেছো, সেগুলো তোমরা খাও, ভক্ষণ করো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ তাআলাকে ভয় করো, তার অনুশাসন মেনে চলো। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা অতীব দয়ালু। সম্মানিত ভাই এবং বন্ধুরা, সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিস রয়েছে গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আল্লাহ রাব্বুল আলামিন এমন 5টি বৈশিষ্ট্য আমাকে দান করেছেন যেটা আমার পূর্বে কোন নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেন নাই। এক নম্বর, আল্লাহ রাসূল বলছেন যে নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমাকে 1 মাস দূরত্ব থেকেই শত্রুর উপর প্রভাব বিস্তারের ক্ষমতা দান করা হয়েছে। 1 মাসের দূরত্ব থেকেও শত্রুর উপর প্রভাব বিস্তারের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেছেন। অর্থাৎ শত্রুরা অনেক দূর থেকেই রাসূলের দ্বারা প্রভাবিত হয়ে তারা ভীত হতো, সন্ত্রস্ত হতো, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হতেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনি একটা জিনিস মনে রাখবেন, দেখবেন আবু জেহেল পর্যন্ত রাসূলের চেহারার দিকে তাকিয়ে কিন্তু কথা বলতে পারে নাই। আবু জেহেল কিন্তু রাসূলের ব্যক্তিত্বের কাছে সে ছিল পরাজিত এবং দুর্বল। একটা ঘটনা আমার মনে পড়ে গেছে। সেই ঘটনাটা হলো যে একবার ভিন্ন জায়গা থেকে, ভিন্ন গোত্র থেকে এক লোক মক্কাতে আসলো তার উট বিক্রি করার জন্য। আবু জেহেল তার উটটা নিয়ে নিল এবং তার টাকা পয়সা পরিশোধ করলো না। লোকটা বারবার আবু জেহেলকে তাগাদা দিচ্ছে, কিন্তু সে টাকা দিচ্ছে না, এবং মক্কার কিছু লোককে তিনি অনুরোধ করলেন যেন আবু জেহেলের হাত থেকে তার টাকাগুলো উদ্ধার করে দেন। কিন্তু লোকেরা সেই লোকটাকে নিয়ে মশকরা করছে, ঠাট্টা করছে, তামাশা করছে, এবং তামাশা করার এক পর্যায়ে বলতেছে যে মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদ তোমার টাকাটা উদ্ধার করে দিবেন। তারা এটা করছিল উপহাস এবং ঠাট্টার ছলে। তারা ঘূর্ণাক্ষরেও চিন্তা করে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল হাত থেকে তার টাকাটা উদ্ধার করে দিতে পারেন। কিন্তু সেই লোকটা সরল বিশ্বাসে আল্লাহ রাসূলের কাছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আবু জেহেলের বাড়িতে গেলেন এবং তার দরজার কড়া নাড়লেন। আবু জেহেল দরজা খুলে দেখলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরজার সামনে দাঁড়ানো। আল্লাহ রাসূল বললেন যে এই লোকটার উটের টাকা পরিশোধ করে দাও। হাদিসে এসছে যে আবু জেহেল এক মুহূর্ত অপেক্ষা না করে ঘরের ভিতরে প্রবেশ করে থলেবর্ত দিনার এনে সেই লোকটার উটের মূল্য পরিশোধ করে দিয়েছিল। এরপরে যখন আবু জেহেল সেই তাদের দারুন নাদওয়াতে আসলো, তখন
তার সাঙ্গপাঙ্গর আবু জেহেলকে বলল, কি ব্যাপার, মোহাম্মদকে দেখে তুমি কি ঘাবড়ে গিয়েছিলে নাকি, ভয় পেয়ে গিয়েছিলে নাকি? আবু জেহেল বলল, মোহাম্মদকে যখন দরজা খুলে আমার দরজার সামনে দেখতে পেলাম, তখন আমি দেখলাম যে মোহাম্মদের পিছনে একটা হিংস্র উট আমার উপর আক্রমণ করার জন্য অগ্রসর হচ্ছে। সেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমি তাৎক্ষণিক সেই লোকটা পাওনা পরিশোধ করে দিয়েছি। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এভাবেই কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুর বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে প্রভাব বিস্তারের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। হিজরতের সফরে সুরাকা ইবনে মালিক, যে রাসূলের নাগাল পেয়ে গিয়েছিল রাসূলকে ধরে নেওয়ার জন্য 100 উটের পুরস্কার লাভের আশায়, আল্লাহ রাসূল যখন তার দিকে তাকিয়েছেন, সুরাকা ইবনে মালিকের উট তার 4টা পাই মাটিতে দেবে গিয়েছিল এবং পরপর 3বার দেবে গিয়েছিল। তারপর সে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ক্ষমা প্রার্থনা করে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে সেখান থেকে ফিরে এসেছিল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই প্রভাবটা প্রদান করেছিলেন। তো সে কথাই রাসূল বলছেন যে আমাকে 1 মাসের দূরত্ব থেকেও শত্রুর উপর প্রভাব বিস্তারের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রদান করেছেন। 2 নম্বর বলছেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীকে আমার জন্য মসজিদ তথা নামাজের জায়গা এবং পবিত্রতা অর্জনের মাধ্যম করেছেন। ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালিয়ুসাল্লি, সুতরাং আমার উম্মতের মধ্য থেকে যে কোনো লোক যেখানেই তার নামাজের ওয়াক্ত হবে, নামাজের সময় হবে, সে যেন সেখানেই নামাজ আদায় করে নেয়। এই জন্য পৃথিবীর জমিন, পৃথিবীর জলভাগ, পৃথিবীর আকাশ পথ, সর্বত্রই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজের জন্য আল্লাহ পাক এটাকে হালাল করে দিয়েছেন এবং এই পৃথিবীর মাটিটাকে আমাদের জন্য পবিত্রতা অর্জনের মাধ্যম আল্লাহ পাক করে দিয়েছেন। এটা রাসূলের অন্যতম বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াহিল্লাত লিয়াল মাগানিম ওয়ালাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি, আল্লাহ রাসূল বলছেন আমার জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে, যেটা আমার পূর্বে কারোর জন্য হালাল ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে কোন নবীদের শরীয়তে গনিমতের মাল হালাল ছিল না, সেটা নির্দিষ্ট স্থানে রেখে দেওয়া হতো, আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গনিমতের মালকে হালাল করেছেন। এজন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে গনিমতের মাল হালাল করার বিষয়টা যদি পূর্ব থেকে নির্ধারিত না হতো, তাহলে তোমরা যা কিছু গ্রহণ করেছো সেজন্য তোমাদেরকে কঠিন শাস্তি স্পর্শ করত। এটা আল্লাহ পাক বলেছেন। 4 নম্বরে বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া উতিতুশ শাফাআহ, আমি শাফাআতের মর্যাদা লাভ করেছি। আখিরাত দিবসে আমি সমগ্র মানব জাতির জন্য এবং আমার উম্মতের জন্য আমি শাফাআত লাভ করার মর্যাদা আমি পেয়েছি, এটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এবং সর্বশেষে 5 নম্বরটা হলো ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসা, যে আমার পূর্বে সমস্ত নবীগণ তার নির্দিষ্ট গোত্র এবং জাতির কাছে প্রেরিত হয়েছিলেন। ওয়া বুইসতু ইলান নাসি আম্মা, আর আমি সমগ্র মানব জাতির জন্য আমি প্রেরিত হয়েছি। সহিহ বুখারীর হাদিস। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই হাদিসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই দুটো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধবন্দীদের ব্যাপারে সুস্পষ্ট বিধান আল্লাহ পাক আমাদেরকে প্রদান করেছেন। এছাড়া সমকালীন সময়ে যুদ্ধবন্দীদের ক্ষেত্রে আল্লাহ পাকের প্রদত্ত এই দুটো বিষয়, একটা হলো যুদ্ধবন্দীদেরকে হত্যা করার অপশন, আরেকটা হলো যুদ্ধবন্দীদেরকে গনিমত নিয়ে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়ার অপশন। এছাড়াও সমকালীন প্রেক্ষাপটে একজন রাষ্ট্রনায়ক, মুসলিম রাষ্ট্রনায়ক, একজন মুজাহিদদের প্রধান, তিনি সমকালীন অবস্থার পরিপ্রেক্ষিতে যুদ্ধবন্দীদের জন্য যেই নিয়ম নীতিমালা, যেই পদ্ধতি গ্রহণ করা মুমিনদের জন্য, মুসলিম রাষ্ট্রের জন্য, মুসলিম সমাজের জন্য উপযুক্ত হবে, সেই পদ্ধতি তিনি গ্রহণ করতে পারবেন। হয় তিনি তাদেরকে হত্যা করতে পারবেন, হয় তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিতে পারবেন, মুক্তিপণ ছাড়া ছেড়ে দিতে পারবেন, অথবা যুদ্ধবন্দীদের বিনিময়ের মাধ্যমে শত্রুদের সৈন্যদেরকে ছেড়ে দিতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু এভাবেই কিন্তু তাফসীরের কিতাবগুলোতে বিস্তারিত বর্ণনা এসেছে। এর পরের দুটো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধবন্দীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকট থেকে যে মুক্তিপণ গ্রহণ করা হবে সেই প্রসঙ্গে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সেখানে বেশি ব্যাখ্যার প্রয়োজন নাই, সংক্ষিপ্ত কথা হলো আল্লাহ তাআলা নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা, তোমার হাতে যে সমস্ত যুদ্ধবন্দীগুলো রয়েছে তাদেরকে বলে দাও, ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা, যদি তোমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কল্যাণ দেখতে পান, ইউতিকুম খায়রাম মিম্মা উখিযা মিনকুম, তাহলে তোমাদের নিকট থেকে মুক্তিপণ রূপে যা কিছু গ্রহণ করা হলো তার চেয়ে উত্তম আল্লাহ পাক তোমাদেরকে প্রদান করবেন, ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এখানে সাহাবীদের ভিতর অনেকেই পরবর্তীতে ইসলাম কবুল করেছেন, যেমন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা, তিনি কিন্তু অনেকগুলো টাকা, স্বর্ণ মুদ্রা, এগুলোকে তিনি প্রস্তুত করে কাফেরদেরকে সহযোগিতা করার জন্য তিনি কিন্তু তার স্ত্রী উম্মে ফাদাল রাদিয়াল্লাহু আনহা তার কাছে রেখে এসেছিলেন। আব্বাস বন্দী হলেন, আব্বাসের সাথে তার 2 ভাতিজা, আবু তালিবের 2 পুত্র, তারাও কিন্তু বন্দী হলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনাকে মুক্তিপণ দিতে হবে, আপনার নিজের এবং আপনার 2 ভাতিজার। আব্বাস বলেন, আমি তো ইসলাম কবুল করেছি,
আল্লাহ রাসূল বলেন, আপনি তো ইসলাম কবুলের কথা প্রকাশ করেন নাই, সুতরাং আপনাকে মুক্তিপণ দিতে হবে। আব্বাস বলল যে এত মুক্তিপণ আমি কোথায় পাবো? তখন আল্লাহ রাসূল বললেন, কেন, আপনি আপনার স্ত্রী উম্মে ফদলের কাছে যে রেখে এসেছেন সেগুলো কোথায়? আপনি সেগুলো আনিয়ে মুক্তিপণের ব্যবস্থা করেন। আব্বাস বললেন, এই খবর তুমি কি করে জানো? এটা তো আমি এবং আমার স্ত্রী ছাড়া আর কেউ জানি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাকে জানিয়ে দিয়েছেন। সুতরাং পরে সেই টাকায় নিয়ে মুক্তপণ দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং তার দুই ভাতিজা, তারা মুক্ত হয়েছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মুক্তিপণ আমি প্রদান করেছিলাম, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আল্লাহ পাক আমাকে প্রদান করেছেন। কারণ তারা কি করেছেন, তাদের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দিয়েছেন, আল্লাহ পাক কল্যাণ দেখতে পেয়েছেন, তারা ইমানের ছায়াতলে এসেছেন, তারা আল্লাহ পাকের আনুগত্য করেছেন, রাসূলের আনুগত্য করেছেন। তাদের ক্ষেত্রে এই কথাটি আল্লাহ পাক ঘোষণা করেছেন। এই জন্য মুফাসসিরিনগণ বলেছেন এই আয়াতটি আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রেই তার ব্যাপারে আল্লাহ পাক নাজিল করেছেন এবং আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা অতীব দয়ালু। এরপর আল্লাহ বলছেন যে ওয়া ইউরিদু খিয়ানাতাকা, যদি তারা তোমার সাথে খেয়ানত করতে চায়, ফাকাদ খানুল্লাহ মিন ক্বাবলু, তাহলে জেনে রাখো তারা ইতিপূর্বে আল্লাহ পাকের সাথে খেয়ানত করেছিল। ফাআমকানা লাহুম, যার কারণে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছেন এবং এরা তোমার করায়ত্ত হয়েছে। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা সবকিছু জানেন, আল্লাহ রাব্বুল আলামিন মহাবিজ্ঞ। সম্মানিত ভাই এবং বন্ধুরা, তাহলে মৌলিক এই তিনটা পয়েন্টে আল্লাহ পাক আজকের এই অংশে, এই রুকুতে আল্লাহ পাক আলোচনা করেছেন। এক নম্বর হলো মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত, অনুপ্রাণিত, উদ্বুদ্ধ করা। দ্বিতীয়ত, মুমিনদের সাথে কাফিরদের সৈন্য সংখ্যার আনুপাতিক সংখ্যাটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এই বিষয়টা। তবে এখানে আল্লাহ পাক ধৈর্যের কথাটা গুরুত্ব সহকারে বলেছেন যে তাদেরকে ধৈর্যশীল হতে হবে, তাদেরকে বাতিলের মোকাবেলায় সত্যের পথে সুদৃঢ় অবস্থান করতে হবে এবং আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল তাদেরকে করতে হবে। এবং এই যে শত্রুদের অধিক সংখ্যা হওয়া সত্ত্বেও মুমিনরা অল্প সংখ্যায় জয়ী হবে, তার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা হলো তাদেরকে দ্বীনকে উপলব্ধি করা এবং দ্বীনের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করার যে মানসিকতা, যে নৈতিক যে শক্তি, সেই শক্তির মাধ্যমে তারা অধিক বলীয়ান হবে, শক্তিশালী হবে, সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এবং পরবর্তী 4টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধবন্দীদের ব্যাপারে ইসলামী শরীয়তের বিধিবিধান এবং তারা যদি খেয়ানত করতে চায় সেই ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের প্রত্যেকের উচিত হবে আমরা যেন প্রত্যেকেই এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, বাতিলের মোকাবেলায় আমরা যেন সুদৃঢ় থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করুন, আল্লাহ আমাদেরকে সাহায্য দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।